শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। তো এই দেখো বড়মাসা অফিসে যাবেন, তো ওনা ঘড়িতে বাজছে 7:30, আর অফিসে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্না করে ওনাকে খাওয়াইতে। সকালে আশিপাশি কাজ সব শেষ, পুজো দেওয়া শেষ, আর তাড়াতাড়ি তো ঘুম থেকে না উঠলে তো ওনার জন্য, তাই 5টা 5:30 দিকে উঠে যায়। আর কি কি রান্না করলাম এই যে সকালবেলা তোমাদের দিয়ে দিলাম, কিন্তু আর তো করে আসবেন, আর রাত্রে আস্তে আস্তে প্রায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে যাবে। কোনো দিন তো 8:30 বেজে 9টা বেজে যায়। তো আজকে আসবে কটার সময় বলতে পারি না, এই জন্য যেটা হোক খেয়ে যাই। যেদিকে বানালাম ডাল, বানালাম ভেন্ডি ভাজা, আর এদিকে একটু বেগুন মানে শস্য দিয়ে একটু মানে চড়চড়া বলে এটাকে মাখা মাখা করে করে দিয়েছি। আর এদিকে আমি একটু চা খেয়েছি, লাল চা, কেন এখন আর অন্য দুধ চা খাবো না। আর এই যে ভাতটাত খেয়ে পর রেডি হয়ে পিছু যাচ্ছে। তো এই যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, বাবাকে টাটা দিচ্ছে। আর আজকের ওয়েদারটা দেখো, একদম দারুণ ওয়েদার। মানে এতদিন পর রৌদ্র দিচ্ছে, তো আজ 2-3 দিন হয়ে যাচ্ছে রৌদ্র হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আমার তো সত্যি মন, আর সবাই ধয়ে মানুষের তেমন একটা উঠে নেয়। 7:30 বাজে, কিন্তু বেশি বাজে না, না এখন বোধহয় 8টা বাজার 5 মিনিট 20 মিনিট এরকম হবে। 7:30টার সময় তো ওনাকে ভাত দিলাম। যাই হোক, উনি খেয়ে চলে যাচ্ছেন। তার পরবর্তী আমার তো কাজের আর শেষ নেই, কাজ তো করতে। সকালে কাজ শেষ করে 5 মিনিট বসলাম, খাওয়া দাওয়া হলো, ওনার খাওয়া দাওয়া করে চলে গেলেন অফিসে। আর আমি তারপর হঠাৎ শুনি একটা আমাদের ফ্ল্যাটে একটা ঘটনা ঘটছে। কি মানে কোথায় থেকে বাসন কে এনে এখানে রেখেছে, মানুষ ধরতে পারছে না, মানে বুঝতে পারছে না কেউ কোথায় থেকে বাসন, না কেউ আনলো, না কেউ ফেললো, না কেউ চুরি করলো, এনে এখানে রেখে দিয়ে কিছু বুঝতে, সবাই একটু আতঙ্কের মধ্যে ছিলাম। তার মধ্যে শুনি কি আমাদের ফ্ল্যাটের 1st ফ্লোরে একজন দিদির মানে ঘরে লক লাগিয়ে দিয়েছে বাইরে দিকতে, মানে এলডোপটা কে লাগিয়ে দিয়েছে। এটা শুনে ভীষণ মারাত্মক একটা টেনশনে পড়ে গেছে। তো আমার বরকে আমি বলি নাই, কিন্তু এই ফ্ল্যাটের একজন দাদা উনি বলেছে ফোন করে, তো ও টেনশনে বলছে সাবধানে থাকবে করে, এলডোপটা লাগানো যদি থাকে বা দেখবে খেয়াল রাখবে। দিনের বেলা তো বুঝতে পারছি ঠাকুর আসবে, দিনের বেলা কিছু, আর আমাদের সিকিউরিটি এখনও নেই। আমরা ফ্ল্যাটের অনেকগুলো কাজ বাকি ছিল প্রমোটারের দিক থেকে, তাই এগুলো কাজ শেষ হওয়ার পরে সব কিছু হবে, কিন্তু তার আগে সিকিউরিটি নিতেই হবে যেভাবে। কিন্তু এরকম অবস্থা, আজকে এগুলো ঘটনা শুনে কি বিশ্বাস, কে রাত্রেবেলা আসলো চুরি করার জন্য, কি উদ্দেশ্য, না জিনিসগুলো ফেলে চলে গেছে, কিছু বুঝতে পারছি না কেন এরকম, মানে কি, মানে একটা সবাই একটু ভিতরে তা আতঙ্ক, স্বাভাবিক কথা। আর যে দিদি করে মানে এলড্রপ লাগিয়েছে, ওই দিদির করে একা উনি আর ওনার মেয়ে, আর কেউ না। এইসব দেখে স্বাভাবিক কথা ভয় তো লাগে। আর এই চিন্তায় রাত্রেবেলা মানে কি বলবো, ঘুমও আসছে না, এরকম অবস্থা। যাই হোক, তো এগুলো দেখে আসলাম নিচে, এগুলো যেখানে আমরা ডাস্টবিন ফেলে এই সামনে বাসনগুলো রাখা, তো এইটাই। তারপর দেখো এদিকে আমার মেয়ের রুমটা একটু গুছালাম, এবং তেমনভাবে গুছানো নয়, টুকটাক একটু গুছিয়ে নিলাম। বেড কাভারটা 2 দিন আগেই পেতেছি, এই জন্য আর চেঞ্জ করলাম না, এটা আগে শুধু ঝেড়ে রেখে দিলাম। আর টেবিলের অবস্থা তো, আমার মেয়েকে কতবার বলেছি বই গুছে, এত বড় মেয়ে, কিন্তু ওর মাঝে মধ্যে দেখবে এত সুন্দর করে গুছাবে, কিন্তু মাঝে মধ্যে সব ফেলে রেখে দেবে, তাই আমার ভালো লাগে না। আমার সবসময় বই পড়ার টেবিল, তোমরা আমার পুরান ভিডিও দেখলেই বুঝবে, আমার পড়ার টেবিল বা কিছু আমার সবসময় মানে জিনিস গুছানো, আমার এলোমেলো জিনিস একদম ভালো লাগে না। সারাদিন আমার এই করতে করতে সময় চলে যায়। যাই টুকটাক গুছিয়ে নিলাম, নিয়ে আর সমস্ত কাজ যেগুলো রান্না তো শেষ করেই নিলাম, তোমরা তো দেখলে তেমন একটা রান্না ছিল না, আর তেমন একটা কাজ ছিল, কিন্তু একটা বুঝে শুনে কাজ করছি, কেন আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিতে হবে, এই জন্য কিছু ধুয়ে দিয়েছি, কিছু রাখবে, তাও নিজের হাতে ধুয়েছি, মেশিনটা মানে রেখেছি যত্ন করে। কি বলবো তোমাদের, এখনও ইলেকট্রিকের কাজ মানে ঠিকমতো লাইন দেওয়া হয় নাই, কোনো রকম একটু মানে লাইনগুলো দেওয়া হয়েছে, যেটা মানে মানে তোমার চালাতে পারবো না ওয়াশিং মেশিন, যদি চালাই তো শর্ট সার্কিট হয়ে যাবে, এই জন্য ওয়াশিং মেশিন চালাচ্ছি। আর এই হাতে আমার কাপড় তো অবস্থা খারাপ হয়ে গেছে। যাক, এই যে এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, কীভাবে সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার এরকম গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু এটা কতক্ষণ দেখবে 5 মিনিট করে আবার মেয়ে আর ছেলে চলে আসবে এটার মধ্যে নৃত্য করতে। কী বলবো তোমাদের, আমি ছেলে যখন আসে তো এই দিক, কিন্তু আবার মাঝে মধ্যে ও নিজে নষ্ট করে গুছিয়ে দেয়। আর এই যে ওর গাড়ি এখানে রেখে দিয়েছি, সব কতক্ষণ পর বসবে গাড়িতে আর গাড়ি চালাবে। আর এইদিকে ধর বাইরে ওয়েদারটা দেখে তোমাদেরকে আবার দেখাচ্ছি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে আমার তো। এখন কটা বাজে জানো, 12টা 12:30 দিকে। তো যাই হোক, এটা হলো মেয়ের রুটিন, ওর কী রেখেছে। আর এদিকে একটু কম্পিউটার টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। তারপর বলছি না, ঘরটা তো ঝাড়াঝুড়ি করে তুই সকালবেলা মোছামুছি হয়ে গেছে, ঘর ঝাড়া সব কিছু হয়, তবুও একবার ঘর দেখবে একটা কিছু হলে একটু মানে নোংরা তো একটু বের হয়, তো এই ঝাড়াঝুড়ি করে যেগুলো বেরিয়েছে একটু ঝাড়ু দিয়ে নিব। আর আমার ক্যামেরাম্যানকে জানো, আমার ছেলে বলছে মা আমি ক্যামেরা দিলাম, ঠিক আছে। এটা শুনে তো আমিও খুশি হয়ে গেলাম। যাই হোক, আমি ঝাড়ু দিচ্ছি, দিয়ে আমার যেগুলো কাজ আছে এগুলো করব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো নতুন, আমি এই চ্যানেল করছি,
তোমরা আমার পাশে থাকবে, এইভাবে পাশে করে আমাকে ভালোবাসা দিবে। আর আজকে সকালবেলা কী রান্না করলাম এটা তো দেখলে। আর ভিডিওটা আজকে বেশ লম্বা করলাম না, আজকে একটু অল্পতেই ছেড়ে দিলাম ভিডিওটা। তোমরা অবশ্যই পাশে থাকবে, দেখবে ভিডিও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে রাখবে। তো পাশে থাকবে বন্ধুরা, আজকের জন্য এখানেই। আর টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।